ফ্যামিলি কার্ড সম্পর্কে নতুন আপডেট চলে এসেছে। যারা ইতিমধ্যে তথ্য সংরক্ষণকারী ও সুপারভাইজার হিসেবে আবেদন করেছেন তাদের জন্য বিস্তারিত তথ্য আপডেট চলে এসেছে। সো এই পর্বে আমরা আলোচনা করব যারা এখনও আবেদন করেনি তারা আবেদন করতে পারবে, তাদের জন্য আবারও সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ তারা আবার সময় পাবে। সো কিভাবে আবেদন করবেন এই বিষয়ে নিয়ে অনেকেই তথ্য জানেন। সো এই বিষয়ে আমরা আর কথা বলবো না, শুধু জানিয়ে দেবো যে কারা আবেদন করতে পারবে এবং কবে থেকে আপনাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত তথ্য আলোচনা করব। সো ভিউয়ার, আশা করি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়, এবং যারা পিডিএফ পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে ইমেল করবেন। ইমেল করার মাধ্যমে আপনি পিডিএফটি পেয়ে যাবেন। সো এখানে নোটিশে বলা হয়েছে, নোটিশটি আজকে প্রকাশিত হয়েছে। নোটিশে বলা হয়েছে, দেখেন নোটিশে আবারও বলে দিয়েছে যারা তথ্য সংরক্ষণকারী এবং সুপারভাইজার হিসেবে আবেদন করেছে তাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল আগামীকাল। যেহেতু আগামীকাল সরকারি ছুটি রয়েছে এই জন্য কোনো ধরনের পরীক্ষা সংগঠিত হবে না। তার জন্য আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যাদের তথ্য জানিয়ে দেওয়া হয়েছিল যে 29 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, আমার কথা না, এটা সরকারি কথা ছিল যে 29 তারিখে পরীক্ষা হওয়ার কথা আছে। বাট যেহেতু এটা সরকারি ছুটি রয়েছে এই জন্য 29 তারিখে পরীক্ষা সংগঠিত হবে না। তার মানে বোঝা যাচ্ছে এই পরীক্ষাটা কবে হবে বলা হয়েছে, মৌখিক পরীক্ষা সংগঠিত হবে 1 থেকে 7 আগস্টের ভিতর, অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত তোমাদের সময় রয়েছে। এই সময়ের ভিতর আপনি কি করতে পারবেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন এবং আপনার পরীক্ষা 1 থেকে 7 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। এখন বিস্তারিত বলেছে যে কবে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তারা একেবারে পরিষ্কার করে বলে দেয়নি, বলছে 1 থেকে 7 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে যখন হবে এই তারিখটা কিন্তু তারা জানিয়ে দেবে যে এই তারিখে আপনাদের পরীক্ষাটা হবে। সো এখনও যারা আবেদন করেনি তাদের জন্য কিন্তু তাহলে আবেদনের সুযোগটা রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু আগামীকাল আবেদন করতে পারবেন, 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সো আপনি যদি চান একজন তথ্য সংরক্ষণকারী হিসেবে এবং একজন সুপারভাইজার হিসেবে আবেদন করবেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনি কোথায় থেকে ফর্মটি পাবেন? আবেদন করার জন্য আপনি যে উপজেলায় রয়েছেন সেই উপজেলার নাম সার্চ করে আপনি পেতে পারেন সেই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে ফর্মটি পূরণ করে সুন্দর করে সেটি উপজেলায় গিয়ে আপনি জমা দিবেন, ঠিক আছে? তারপরে সেটি হচ্ছে তারা তথ্য বাছাই করার পর আপনাকে অবশ্যই কল করবে সুন্দর করে ভাইবা পরীক্ষা নেওয়ার জন্য। এখানে আরও অনেকেই বলে দিয়েছে উল্লেখযোগ্য যে যেসব আবেদনকারী ইতিমধ্যে আবেদনপত্র দাখিল বা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য অনুচ্ছেদ 2 এর শর্ত প্রযোজ্য নয়। সো 3 নম্বর বলছে নির্বাচিত তথ্য সংরক্ষণকারী প্রশিক্ষণ ও অন্যান্য নির্দেশনা পরবর্তীতে বিষয়ে জানানো হবে। সো আপনি বিষয়টি আশা করি বুঝতে পারছেন যে আপনার যে কী কার্যক্রম রয়েছে সেগুলো কার্যক্রম কিন্তু তারা পরবর্তীতে আপনাকে জানিয়ে দিবে যে আপনি কিভাবে করবেন বা কিভাবে আপনার তাদের সাথে সংযুক্ত হবেন বা যুক্ত হবেন। সো শর্তাবলী রয়েছে, ফ্যামিলি কার্ডে কর্মসূচি কাজ করতে আগ্রহী বা উৎসাহী হতে হবে, শারীরিকভাবে সক্ষম, প্রতিবন্ধী বা এমন নয়, এই শর্তে তারা কি করতে হবে না, বাদ দিবে। তারপর হচ্ছে কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন পরিচালনার ক্ষেত্রে অবশ্যই সক্ষম হইতে হবে। সো এমন প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে, আর আবেদন করলেই তাদের সুযোগ থাকবে। এবং যারা এক্সপিরিয়েন্স রয়েছে বা যারা পূর্বের বিভিন্ন কার্যক্রম এই ধরনের কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু সুযোগ থাকবে এবং তারাই সবচেয়ে বেশি চান্স পাবে। সো আপনি কি আবেদন করতে চাচ্ছেন? তাহলে অবশ্যই আবেদন করুন। আর যদি পিডিএফটি প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইমেল করবেন, আমি পিডিএফটি আপনাকে একটু ডেমো দেখাই দিই, তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন যে কী ধরনের পিডিএফটি আপনি পেতে চাচ্ছেন, ঠিক আছে? ওকে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন বিবিএস তথ্য সংরক্ষণকারী সুপারভাইজার হিসেবে যে পিডিএফটি রয়েছে, এই ধরনের আরও অনেকগুলো পিডিএফ রয়েছে। আপনি চাইলে ইমেলের মাধ্যমে পিডিএফগুলো সংরক্ষণ করতে পারেন এবং আপনার যে ভাইবা প্রস্তুতি রয়েছে সেটিকে আপনি সুন্দর করে নিতে পারবেন। সো আশা করি পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন। যদি আমরা আপডেট পেয়ে যাই আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।